টিউটোরিয়ালস ফর গ্রাফিক ডিজাইন অ্যান্ড এমএস অফিসের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুদ মুক্তাদির আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের অ্যাডোবি ইলাস্ট্রেটর এর বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আমাদের আজকের বিষয় অঙ্কন, হাউ টু ড্র এ সিম্বল উইথ পেন টুল ইন ইলাস্ট্রেটর। পেন টুলের সাহায্যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে কিভাবে একটি সিম্বল তৈরি করা যায় সেটি আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব। চলুন আমরা আমাদের টিউটোরিয়ালটি উপভোগ করি। প্রথমে আপনারা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেবেন, নিয়ে এই ধরনের এমন ধরনের যে কোনো একটি পিকচার আপনারা আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে ওপেন করবেন। এখন এই সেম একই ডিজাইনের একটি সিম্বল যদি আমাদের তৈরি করতে হয় তাহলে আমাদেরকে পেন টুলের মাধ্যমে ব্যবহার করে এইটি তৈরি করতে হবে, সিম্বলটি তৈরি করতে হবে। তো প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার থেকে সিম্বলটি সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন, নিয়ে Ctrl+2 চেপে এটাকে লক করে দেবেন, অথবা এখান থেকে আপনারা অবজেক্ট থেকে এই যে লকে ক্লিক করেও আপনারা লক করতে পারবেন। এবার এটাকে একটা আউটলাইনে নিয়ে আসার জন্য আমাদেরকে ভিউ থেকে আউটলাইনে ক্লিয়ার করে দেখেন আমরা এইটার স্কেলেটন দেখতে যাচ্ছি বা কঙ্কাল দেখতে পাচ্ছি যে কিভাবে ইলাস্ট্রেটরে এইটি ড্রয়িং করা হয়েছে। তো আপনারা এবার কিবোর্ড থেকে Ctrl+ প্রেস করে এইটা একটু বড় করে নেবেন। মনে রাখবেন ইলাস্ট্রেটর একটি ভেক্টর ইমেজ নিয়ে কাজ করে, ভেক্টরের মাধ্যমে কাজ করে, এই জন্য যত বড় করবেন তত থাকবে না। তো এবার আমরা পেন টুল নিয়ে এটাকে শুরু করতে পারি। এখান থেকে আপনি যত ছোট করে নেবেন তত সুন্দর হবে। পেন টুল নিয়ে যতক্ষণ না আপনার লাইন পর্যন্ত কাজ হচ্ছে ততক্ষণ আপনারা এটাকে রাখবেন, এবং এখানে নিয়ে এসে যখন দেখবেন যে আপনাদের এই চিহ্নটি আসছে, পেন টুলের নিচে একটা চিহ্ন আসছে, যতক্ষণ না আসবে অথবা আপনারা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে ভেঙে দেবেন। আপনারা ছোট ছোট করে নেবেন, যত ছোট করে নেবেন তত সুন্দরভাবে আপনারা এটাকে কাজ করতে পারবেন। ধরনের ছোট ছোট করে কার্ভ করে আপনারা ডিজাইনগুলো সুন্দর করে তৈরি করার চেষ্টা করবেন। একটা সময় দেখবেন যে আপনাদের পেন টুল আয়ত্তে চলে আসবে, তখন এগুলা নিয়ে কাজ করতে আরো সুন্দর হবে, আরো সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন।
দেখেন আমরা খুব সুন্দরভাবে এটা একটা আউটলাইন তৈরি করে ফেলেছি। এখন যদি আমরা ভিউতে যে প্রিভিউতে ক্লিক করি এবং এটা যদি একটা কালার দিয়ে আমরা ফিল করি, তাহলে দেখেন আমাদের এটা কত অবিকল আমাদের আগের যে সিম্বলটি ছিল ওই সিম্বলের মতো অনেকটা তৈরি হয়ে গেছে। আমরা অ্যারেঞ্জে যদি সেন্ড ব্যাক করি এবং কন্ট্রোল অল্টার 2 থেকে যদি আনলক করি এবং এইটাকে যদি ডিলিট করি, ডিলিট করে দেখেন আমরা খুব সুন্দরভাবে একটি সিম্বল তৈরি করতে পারলাম। আপনারা এইভাবে পেন টুলের মাধ্যমে সিম্বলটি তৈরি করে নেবেন। আউটলাইনে যে সুন্দর করে সিম্বলটি তৈরি করবেন। এখন আমি দেখাবো যে এই গোলগুলো আমরা আসলে কিভাবে তৈরি করছি। আবার ভিউতে যে আপনি আউটলাইনে যান, যে এখান থেকে যে ইলিপস টুলস আছে, ইলিপস টুলস নিয়ে এটাকে একটু ড্র্যাগ করে সমান করে দেন। সিলেকশন টুল দিয়ে আপনারা তো মূলত আমি এভাবেই ইলিপস টুল ব্যবহার করে আপনারা পরবর্তী যে 5টি বৃত্ত আছে বৃত্ত কয়টি তৈরি করবেন এবং পেন টুল ব্যবহার করে এগুলো তৈরি করবেন। পেন টুলের মাধ্যমে এইটা এখান থেকে ক্লিক করে আপনারা এটা একটু কার্ভ করবেন, কার্ভ করে এটা ছেড়ে দিলেই আপনার ত্রিভুজ আকারে তৈরি হবে। তো এভাবে আপনারা সুন্দর করে একটি সিম্বল তৈরি করতে পারবেন, কালারফুল সিম্বল। দেখেন আমার এই সিম্বলটি এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর তৈরি করার পর আপনারা এটাকে একটা গ্রুপ করবেন, সবগুলো সিলেক্ট করে একটা গ্রুপ করে একটু ড্র্যাগ করে ছোট করবেন। ছোট করার উইন্ডো থেকে আপনারা সিম্বলে ক্লিক করে সিম্বল নিয়ে আসবেন। এরপর এটা সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে যে ছেড়ে দেবেন। বেটাল নাম দিয়ে আমি এটা সিলেক্ট করলাম। এখন এখানে এটা ডিলিট করে সিলেক্ট করার পর যদি আমি এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসি, দেখেন আমি এটা ব্যবহার করতে পারছি। অল্টার সেটে আমি এটাকে পছন্দ মতন আমি ব্যবহার করতে পারছি। আবার এখানে যে সিম্বল ব্রাশ স্প্রে আছে এটা দিয়ে আমি ব্যবহার করতে পারি। দেখেন এখানে আমাদের একটা সিম্বল ব্রাশ স্প্রে টুল আছে। এই টুলটা নিয়ে এটা সিলেক্ট করে আমি যদি এখন এটা আমার মতো করে করে দেখেন আমাকে কত সুন্দরভাবে আমার নিজের তৈরি সিম্বলটি দ্বারা বিভিন্ন ডিজাইন করতে পারছি। তো ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে বাসায় বসে বসে খুব সুন্দর সুন্দর সিম্বল তৈরি প্র্যাকটিস করুন। আশা করি আমার ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগবে এবং আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো